আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়ে গেছি এবং তোমাদের প্রাথমিক দিক থেকে অনেকেরই এই অধ্যায়টা নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে, আর সেই অধ্যায়টার নাম হচ্ছে অন্তরীকরণ। তা আজকে আমি অন্তরীকরণের লিমিট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা হচ্ছে কি তোমাদের অন্তরীকরণের একটা বেসিক একটা চ্যাপ্টার এবং অন্যান্য চ্যাপ্টার থেকে এটা একটু আলাদা। সো আমরা এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে শুরু করব, একদম ছোট থেকে একদম বড় লেভেলের যেসব অঙ্কগুলো আছে আমরা ডে বাই ডে প্রত্যেকটা অঙ্ক সলভ করব। তাহলে আজকের টপিকে আমি যেসব থিওরিগুলো রেখেছি সেটা হচ্ছে প্রথমে লিমিট কি, সেই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের লিমিট কি এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একদম প্রাথমিক একটা অঙ্ক আমি এখানে দিয়েছি, সেই জিনিসটা তোমাকে আগে করতে হবে। তাহলে দেখো, এরকম যদি ফাংশনের একটা অঙ্ক দেয়া থাকে তাহলে কিন্তু তোমরা নর্মালি এভাবে সলিউশন করো। দেখো আমার সাথে তোমাদের মিলতেছে কি না। ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, রাইট? সো উপরে কিন্তু আমাদের একটা সূত্র হচ্ছে, কিভাবে সূত্র হচ্ছে সেটা একটু খেয়াল করো। এক্স স্কোয়ার 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে তোমরা সবাই কিন্তু এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ হয়েছে, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে 2 স্কোয়ার। সো এটাকে আমি এ কল্পনা করবো, এটাকে বি কল্পনা করবো। সো এখানে হয়ে যাবে এক্স মাইনাস 2 আর হচ্ছে আমাদের এক্স প্লাস 2 ডিভাইডেড বাই কি আছে এক্স মাইনাস 2। তাহলে একটু খেয়াল করো, আমি জাস্ট এখানে কোনো কাজ করি নাই, এখানে জাস্ট আমি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এটা সূত্র ফেলে দিয়েছি, এ মাইনাস বি ইন্টু হচ্ছে কি এ প্লাস বি। তাহলে তোমরা নর্মালি কী করবা, এখানে কাজটা হচ্ছে যে এই যে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 কেটে দিবা। কেটে দিয়ে আমার এখানে মানটা হচ্ছে কি, দেখো আমার মানটা থাকতেছে এক্স প্লাস 2। তাহলে এখানে আমাদেরকে কি বলছে যে ফাংশন অফ 2 ইকুয়াল কত হবে, এই 2টা মানে কিন্তু এক্স, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা নর্মালি লিখতে পারি যে ফাংশন অফ 2 ইকুয়াল এক্সের মান এখানে কি হয়ে যাবে 2 বসিয়ে দিব, আর এখানে আমরা 4 পেয়ে যাব। আবার একটু খেয়াল করো, আমার ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 হলে ফাংশন অফ 2 এর মান কত আমাকে বলেছে। জাস্ট আমি কি করেছি, ফাংশন অফ এক্স লিখে এক্স স্কোয়ার মাইনাস 4কে এখানে 2 স্কোয়ার লিখেছি সূত্রটা হওয়ার জন্য। তো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলেছি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এক্স মাইনাস 2 কেটে দিয়েছি, আর এখানে এক্স প্লাস 2 এখানে আমি রেখে দিয়েছি। এখন কথা হলো ফাংশন অফ 2 এর মান কত চাইছে, মানে এক্স এর মান এখানে কত হবে 2 হবে। আমি 2টা এখানে বসাই দিছি, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল কত হবে, এক্স এর মানে যদি আমি 2 বসাই দিই তাহলে 2 আর 2 যোগ করে দিলে আমাদের নর্মালি 4 হয়ে যাবে। এইটা কিন্তু তোমরা নর্মালি করবা যখন তোমাকে ফাংশনটা দেয়া থাকবে। আসলে আদৌ এই অঙ্কটা কি সঠিক হয়েছে কিনা সেটা কি তোমরা আমাকে একটু বলতে পারবা? দেখো আমি যদি তোমাদেরকে এখানে এই কাজটা করতে চাই, দেখো আমি যদি তোমাদের এই জায়গায় মানটা না বসিয়ে আমি তো এখানে কাটাকাটি করে তারপরে আমরা পরবর্তী লাইনে কি এখানে মান বসাইছি। যদি ভাইয়া আমি এই লাইনের মধ্যে, এই লাইনটা আমার কি ছিল, দেখো এখান থেকে লাইনটা হয়েছে এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 ডিভাইডেড বাই আমার কি হয়েছে এক্স মাইনাস 2। এখন কথা হলো ভাইয়া আমি তো এই লাইনে এসে ফাংশন অফ 2 বসিয়েছি, এই লাইনে এসে ফাংশন অফ 2 বসিয়েছি না, তা আমি এখানেই চাচ্ছি যে ফাংশন অফ 2 মানে এক্সের মান আমি 2 এখানে বসিয়ে দিব। এখন ভাইয়া এখানে যদি আমি ফাংশন অফ 2 চাচ্ছি বসিয়ে দিতে এক্সের মান 2, তাহলে দেখো এক্সের মান এখানে বসাই দিই 2 মাইনাস 2, এখানে হয়ে যাবে 2 প্লাস 2 ডিভাইডেড হচ্ছে কি 2 মাইনাস 2। খেয়াল করো ভাইয়া, আমি এখানে কাটাকাটি না করে পূর্ববর্তী লাইন মানে আগের লাইনে আমি কি চাইতেছি, মানটা বসিয়ে দিব, রাইট? মানটা যদি আমাকে বসিয়ে দেই, এক্সের মান এখানে কত হচ্ছে 2, এক্সের মান এখানে 2 আর এক্সের মান এখানে আমি 2 বসিয়ে দিয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 থেকে 2 চলে গেলে 0 থাকবে, 2 প্লাস 2 হচ্ছে এখানে 4 আর নিচে হবে 2 মাইনাস 2, আমরা 2 থেকে 2 বিয়োগ করে দিলে 0 পাবো। দ্যাট মিনস আমার কিন্তু ফর্মটা আসতেছে 0/0। এখন ভাইয়া কথা হলো যেটা, আমি যখন কাটাকাটি করে এক্স প্লাস 2 এখানে পেয়েছি এবং এখানে যদি মানটা ইনপুট করে দিই তখন কিন্তু আমি মান পাচ্ছি 4, রাইট? যখন আমি দেখতেছি যে আমি এখানে কাটাকাটি না করে জাস্ট আমি এক্সের জায়গায় ফাংশন অফ 2 দ্যাট মিনস এক্সের মানটা আমি ইনপুট করে দিছি, তখন কিন্তু আমি এখানে 0/0 একটা ফর্ম পাচ্ছি। এই ফর্মটাকে বলা হয়ে থাকে অনির্ণেয় ফর্ম, অনির্ণেয় আকার। তাহলে অনির্ণেয় আকার হলে কি আমাদের আসলে আদৌ অঙ্কটা কি সঠিক হয়েছে? এখন আমার কথা হলো যে ভাইয়া
এই অঙ্কটা সঠিক নাকি এই অঙ্কটা সঠিক। আমি আগে মান বসিয়ে দিলে কিন্তু পাচ্ছি 0/0, কিন্তু আমরা যদি পরবর্তী লাইনে কাটাকাটি করে যদি আমরা মানটা বসাই তখন কিন্তু আমরা মানটা পাচ্ছি 4। এখন তোমাদের মনে একটা কীরকম একটা কাজ করতেছে যে ভাইয়া আপনি আগে যদি মানটা বসাই দেন তাহলে 0/0 পাচ্ছেন, আর যদি আমরা কাটাকাটি করে মানটা বসাই তখন কিন্তু আমি 4 পাচ্ছি। কোনটা সঠিক হবে, আমাদের কোন অঙ্কটা সঠিক? এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া আমাদের কোন অঙ্কটা সঠিক, এই যে এইভাবে করলাম এইটা সঠিক নাকি এখানে যে আমরা 4 পেয়েছি সেটা সঠিক। এই জিনিসটাই আমরা লিমিটের মাধ্যমে শিখব যে কোন অঙ্কটা করলে আমাদের সঠিক হচ্ছে, এইটা সঠিক হচ্ছে নাকি এইটা সঠিক হচ্ছে। এটা আমাদেরকে লিমিট আমাদেরকে বলে দিবে যে কোনটা সঠিক। তাহলে চলো আমরা লিমিট সম্পর্কে এখন বিস্তারিত একটা ব্যাখ্যা বা একটা থিওরি শিখব। দেখো ভাইয়া আমি এখানে কয়েকটা সারি অঙ্কন করলাম এবং 2টা কলম অঙ্কন এখানে করলাম। এইটার মাধ্যমে আমরা বুঝবো যে কোন অঙ্কটা আমাদের সঠিক হবে এবং আমরা কোন নিয়মে অঙ্কটা করবে। এবং তোমাদের আশা করি এই জিনিসটা বুঝতে পারলে যত ধরনের মনে শঙ্কা তারপরে ভয়ভীতি থাকবে সবগুলা আশা করি যে তোমাদের সলভ হয়ে যাবে। তাহলে দেখো ভাইয়া আমি যখন 2 বসাচ্ছি, যখন আমি 2 বসাবো এক্সের মানটা, তখন কিন্তু ভাইয়া আমি যদি কাটাকাটি করি তখন কিন্তু আমি মানটা কত পাচ্ছি, 4 পাচ্ছি। ফাংশন অফ 2 এর মান কত পাচ্ছি, 4 পাচ্ছি। ভাইয়া আমরা যদি কাটাকাটি না করি তাহলে কিন্তু আমরা যদি এই 2টা বসাই দিই এক্সের মান হিসাবে তখন কিন্তু আমি 0/0 এই ফর্মটা পাই, রাইট। এখন ভাইয়া কথা হলো যেটা আমি যদি এক্সের মান 2 বসাই, এক্সের মান কত বসাই, 2 বসাই, তাহলে অবশ্যই ফাংশন অফ 2 ইকুয়াল এখানে আমাদের x² - a², তো তাহলে এটা আমাদের সূত্র হয়ে যাবে a + b * a - b। সেই মানটা আমরা বসিয়ে যদি আমরা কাটাকাটি করি উপর আর নিচ তখন থাকবে x + 2। x এর মান যদি আমি 2 বসাই দিই তখন কিন্তু আমি পেয়ে যাব 4। এই যে আমি এখানে 4 এক্স্যাক্ট একটা মান এখানে পাবো। আবার বলতেছি দেখো ভাইয়া যখন আমি x এর মান 2 ধরবো তখন কিন্তু ফাংশন অফ x এর মান আমি কত পাবো, x² - 4/x - 2। এইটার মধ্যে যদি আমরা সূত্র ফেলে কাটাকাটি করি তখন কিন্তু আমরা এই মানটা ইনপুট করে দিলে 2, তখন আমরা কিন্তু 4 মানটা পাবো। এখন ভাইয়া কথা হলো একটু খেয়াল করো, 2 থেকে একটু ছোট একটা মান নাও, 2 থেকে একটু ছোট মান, একদম ছোট একটা মান 2 থেকে একটু, তাহলে কত হবে আমি আশা করি যে 1.999। ঠিক আছে, তাহলে এই মানটা আমি এই ফাংশনে বসাই দেব। এই ফাংশনে বসালে আমার কি হচ্ছে দেখো তো ভাইয়া, ফাংশন অফ x ইকুয়াল আমাদের সূত্রটা হয়ে যেত যে x + 2 * x - 2 ডিভাইডেড বাই আমার কত হবে ভাইয়া, x - 2, রাইট। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি এই 1.999 এই মানটা x এর মধ্যে বসিয়ে দিব, তাহলে আমার কি হচ্ছে ভাইয়া দেখো 1.999 প্লাস হচ্ছে 2, আর এখানে থাকতেছে 1.999 মাইনাস হচ্ছে 2, আর ডিভাইডেড বাই হচ্ছে 1.999 মাইনাস হচ্ছে কি 2। একটু ভালো করে খেয়াল করো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এই জিনিসটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট তোমার এই জিনিসটা বোঝার ক্ষেত্রে। ভাইয়া -2 থেকে যদি 1.999 চলে যায় তাহলে একটা মান থাকবে, রাইট। আবার নিচে থেকে দেখো -2 থেকে 1.99 যদি চলে যায় একটা মাইনাসের মান থাকবে, তাহলে এই মাইনাসের মান আর এই মাইনাসের মান কাটাকাটি করে দিলে কিন্তু আমাদের 1 থাকতেছে, আর এখানে বাকি মান কত থাকতেছে, 2 এর সাথে যদি 1.999 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এখানে পাবো 3.999, রাইট। মানে আমি দেখতে পাচ্ছি যে যদি 2 x এর মান নিই তখন আমি 4 পাচ্ছি, কিন্তু 2 থেকে যদি একটু ছোট মান নিচ্ছি 1.999 তখন কিন্তু আমার ফাংশন অফ x এর মানটা হয়ে যাচ্ছে 3.999 মানটা আমরা পাচ্ছি ফাংশন অফ x এর মধ্যে বসিয়ে দিলে। তারপর একটু খেয়াল করো, তার থেকেও আমরা একটু মনে করো 1.99 থেকে একটু বড় একটা মান নিই, সেটা হচ্ছে 1.999, 2টা 9। এখন এই মানটা যদি আমি এখানে ইনপুট করে দিই দেখো কি হচ্ছে, আমার এখানে আমি জাস্ট খালি 1.99 2টা 9 আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হবে ভাইয়া দেখো -2 থেকে 1.99 চলে গেলে অবশ্যই একটা মাইনাসের এখানে একটা মান পাবো, আবার -2 থেকে 1.99 যদি আমরা বিয়োগ করে দিই এখানে একটা মান পাবো। এই মানটা আর এই মানটা কিন্তু আমাদের কাটাকাটি চলে যাবে, থাকবে কি 1, তাহলে এই 1 এর সাথে আমরা এই মানটা গুণ করে দিব যোগ করে, তাহলে 2 এর সাথে যদি 1.99 যোগ করি তাহলে আমরা পাবো 3.99।
আর 1 গুণ করে দিলে এই মানটাই আমরা এখানে পাবো। তাহলে ভাইয়া আমি দেখতে পাচ্ছি যখন আমি x এর মান 1.99 বসাবো ইনপুট করব তখন কিন্তু ফাংশন অফ x এর মান হয়ে যাচ্ছে আমার কত ভাইয়া 3.99। এখন একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, আমি তো এই 2 থেকে ছোট দুইটা মান নিয়েছি, এখন 2 থেকে একদম 2 এর কাছাকাছি, নট এক্স্যাক্ট 2 এর কাছাকাছি 2 থেকে একটু বড় মান নিব। তাহলে এটা কি হতে পারে দেখো 2.001 আমি এই মানটা নিতে পারি। এখন আমি যদি x এর মান 2.001 নেই তাহলে এই মানটা যদি ফাংশন অফ x এর মধ্যে আমি বসিয়ে দিই তখন আমি কি মান পাবো সেটা একটু দেখো। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটু ভালো করে খেয়াল করো, আমি x এর মান যখন 2.001 নিয়েছি তখন আমি জাস্ট x এর মধ্যে এখানে মানটা ইনপুট করে দিব। 2.001 থেকে যদি আমি -2 বিয়োগ করে দিব আর নিচে x এর মান 2.001 আমি এখানে কি করব মানটা থেকে 2 বিয়োগ করে দেব। আমি কোনো কাজ করি নাই ভাইয়া, জাস্ট আমি x এর মান যখন এই 2 থেকে সামান্য একটু বেশি মানে 2 না 2 থেকে একটু বড় এই মানটা যখন আমি নিয়েছি তখন ফাংশন অফ x এর মধ্যে যদি আমি মানটা ইনপুট করে দিই তখন আমি কি মানটা পাই দেখো একটু ভালো করে খেয়াল করো ভাইয়া। 2.001 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে অবশ্যই এক্স্যাক্ট একটা আমরা মান পাবো। আবার দেখো 2.001 থেকে যদি একটা 2 বিয়োগ করে দিই -2 তখন কিন্তু আমরা একটা মান পাবো। এই মানটা আর উপরের মানটা কিন্তু সেম মান, তখন আমরা কাটাকাটি করে দিতে পারবো 1 পাবো। তখন আমাদের +2 আর 2.001 এই দুটো যোগ করে 1 গুণ করে দিব। তাহলে এখানে আমি মানটা পাচ্ছি কত আদৌ এটা চলে যাবে, মানটা আদৌ পাচ্ছি আমি 4.001 পাচ্ছি। তাহলে যখন আমি x এর মান 2.001 মানটা বসাবো ফাংশন অফ x এ তখন কিন্তু আমি পাবো 4.001। দ্যাট মিনস আমার এখানে মানটা হবে 4.001। তাহলে তার থেকে একটু ছোট একটা মান আমরা নিই, একটু বড় মানে এইটা থেকে বড়, আর এইটা থেকে আমাদের কি হবে বড়, এইটা থেকে ছোট। দেখো 2.01 এই মানটা আমি যখন নিলাম তখন এই মানটাকে আমি ইনপুট করে দিব ফাংশন অফ x ইকুয়াল x² - 4 ডিভাইডেড বাই x - 2 এইটার মধ্যে। তখন কি হবে ভাইয়া দেখো আমি জাস্ট একটা শূন্য এখান থেকে কমিয়ে দিব, এটা ওই মানটা থেকে হচ্ছে কি একই বড় মান। তাহলে দেখো ভাইয়া এই 2.01 থেকে যদি 2 বিয়োগ করে দাও একটা মান পাবো, 2.01 থেকে 2 বিয়োগ করে দিলে আমরা একটা মান পাবো। এই মান আর এই মান কিন্তু কাটাকাটি, নর্মালি 2 এর সাথে যদি 2.01 আমরা যোগ করে দিই তাহলে এখানে পাবো 4.01 রাইট। তাহলে 2.01 যখন x এর মান আমি যদি ফাংশন অফ x এর মধ্যে ইনপুট করে দিই তখন কিন্তু আমি মানটা পাচ্ছি 4.01। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা কেন এই মানটা নিলাম, আমি তোমাদেরকে এইটার মাধ্যমে ব্যাখ্যা করে দিব যে কেন আমরা এই অঙ্কটা ব্যবহার করব। অনির্ণয় আকার যেভাবে আমরা করেছি যে কাটাকাটি না করে মান বসাবো নাকি কাটাকাটি করে তারপরে মানটা আমরা বসিয়ে দিব লিমিট ব্যবহার করে। এখন দেখো ভাইয়া আমি যখন আমাকে এখানে x এর মান 2 দিয়ে দিয়েছে দ্যাট মিনস ফাংশন অফ 2, যখন আমি 2 বসাই তখন কিন্তু আমি মান পাচ্ছি ফাংশন অফ x এর 4। আবার যখন ভাইয়া 2 থেকে একটু ছোট মানে 2 না 2 এর কাছাকাছি মান একটু ছোট আমি নিয়েছি তখন কিন্তু আমার মান এসেছে 3.99। আবার যখন 1.99 আমি x এর মান এখানে ফাংশন অফ x ইনপুট করেছি তখন কিন্তু আমি পেয়েছি 3.99। আবার দেখো 2 থেকে একটু বড় 2.001 এই মানটা যখন আমি ফাংশন অফ x ইনপুট করেছি তখন কিন্তু আমি 4.001 পেয়েছি। এখন একটু ভালো করে খেয়াল করো ভাইয়া এই যে মানগুলো দেখো 3.99 আবার এখানে দেখতে পাচ্ছি 3.99 এটা কিন্তু আমার 4-এর দিকে ধাবিত হচ্ছে রাইট। আবার এখানে দেখো 4.01 এই যে আবার 4.001 এইটাও কিন্তু আমার 4-এর দিকে ধাবিত হচ্ছে। দ্যাট মিনস মানগুলা কিন্তু 4-এর কাছাকাছি, দ্যাট মিনস একদম 4 দেখো 3.999 একদম 4-এর কাছাকাছি। এটাও আমি দেখতে পাচ্ছি 4.001 তাই না, এই মানটা কিন্তু একদম 4-এর কাছাকাছি, কিন্তু এই মানটা কিন্তু এক্স্যাক্ট 4 না, এই মানটা কিন্তু এক্স্যাক্ট 4 না, এই মানটা কিন্তু এক্স্যাক্ট 4 না, এই মানটা এক্স্যাক্ট 4 না, মানে দ্যাট মিনস কাছাকাছি একদম একটা কাছাকাছি মান। এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু 1.99 দ্যাট মিনস এটা 2 এর কাছাকাছি একটা মান, এই মানটা কিন্তু 2 এর কাছাকাছি এক্স্যাক্ট নট 2। আর যখন আমি 2 বসাবো তখন কিন্তু আমি মানটা 4 পেয়ে যাব। আর যদি 4 পেয়ে যাই ভাইয়া তখন কিন্তু আমি যদি কাটাকাটি না করে মানটা বসাই দেই তখন কিন্তু আমার মানটা 0/0 এসে পড়বে। আর 0/0 কিন্তু আমাদের একটা অনির্ণেয় আকার, এটা দ্বারা আমাদের কোনো কাজ করা যাবে না, মূল্যহীন। আমার কিন্তু এক্স্যাক্ট একটা মান দরকার রাইট। মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যদি আমি এক্স্যাক্ট মানটা বসাই দিই 2 বসাই তখন কিন্তু আমি
4 পেয়ে যাব। 4 পেলে কিন্তু ভাইয়া আমি যদি সেটার আগে মানটা বসাই দেই তখন কিন্তু আমার 0/0 কাটাকাটি করার আগে জাস্ট x এর মানগুলো যদি আমি এখানে বসাই দেই 2, তখন কিন্তু আমি এটা 0 পাবো মানটা। কিন্তু আমি যদি তার একটা কাছাকাছি মান বসাই, কাছাকাছি একটা মান যদি আমরা কল্পনা করি, তাহলে কিন্তু সেটা এক্স্যাক্ট 2 হচ্ছে না, 2 এর কাছাকাছি মান হচ্ছে, আবার এটা 4 হচ্ছে না, 4 এর কাছাকাছি একটা মান পাচ্ছি। এই কারণে ভাইয়া লিমিট কিন্তু আমরা ব্যবহার করে থাকি। মানে দেখো আমি তোমাদেরকে উদাহরণ সাহায্যে একটু দেখাই। দেখো প্রথম অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। আমার প্রথম অঙ্কটা কি দেওয়া ছিল কোশ্চেনে, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 2। ভাই লিমিট নিচে আছে কি আমার x টেন্ডস টু 2, এটা শব্দটা হচ্ছে এই যে টানটাকে বলা হয়ে থাকে টেন্ডস, এই নামটাকে কি বলা হয়ে থাকে x টেন্ডস টু 2। এই যেখানে মানটা কত আমার 2 দেওয়া আছে, এখানে যদি 3 দেওয়া থাকতো তাহলে কিন্তু কি হতো আমাদের x টেন্ডস টু 3। যদি আমার 4 দেওয়া থাকতো তখন আমার মানটা কি হতো x টেন্ডস টু 4। এটাকে কি বলা হয়ে থাকে টেন্ডস টু। ঠিক আছে ভাইয়া? এখন একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, এই যে আমি x টেন্ডস টু 2 এই মানটা যে নিব যখন আমি ফাংশনে ব্যবহার করছি, তখন কিন্তু আমি যদি আগে মানটা বসে অনির্ণয় আকার এসে যাচ্ছে, বা এখানে যে আমি কাটাকাটি পরে বসে 4, কোনটা সঠিক, রাইট? এখন এই কারণে সঠিকতার কারণে আমাদের কিন্তু লিমিট আমরা ব্যবহার করতেছি এবং সেটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। লিমিট মানে হচ্ছে যে আমাদের এই যে x এর মানটা 2 যে আমরা নিচ্ছি, এই মানটা হচ্ছে এক্স্যাক্ট 2 না, মানে 2 এর কাছাকাছি একটা মান। এই 2 মানে কি জানো? 2 এর কাছাকাছি একটি মান, নট এক্স্যাক্ট 2 এর কাছাকাছি একটা মান। কারণ আমরা যখন 2 এর কাছাকাছি একটা মান সেখানে ইনপুট করব, তখন কিন্তু সেখানে কখনোই 0/0 দ্যাট মিনস অনির্ণয় আকার আমরা কখনই পাবো না। এই যে তোমরা দেখলে আমি তোমাদেরকে উদাহরণে দেখিয়েছিলাম। কিন্তু এক্স্যাক্ট যখন 2 বসাবো ভাইয়া তখন কিন্তু আমার 4, আদারওয়াইজ এখানে 0/0 এখানে কিন্তু অনির্ণয় আকার এসে যাবে, যে কারণে আমরা কিন্তু লিমিট ব্যবহার করে থাকি। আশা করি এই জিনিসটা একদম পানির মতো তোমাদের কাছে সহজ হয়ে গেছে এবং ক্লিয়ার হয়ে গেছে। এখন এখানে আমি কি কাজটা করব দেখো, জাস্ট এখানে আমি কি করব ভাইয়া দেখো, x প্লাস 2 x মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে আমি এখানে সূত্র বসালাম a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে আছে x মাইনাস 2, আর এখানে আছে আমাদের লিমিট x টেন্ডস টু 2, রাইট? এখন ভাইয়া দেখো এখানে আমি কোনো কাজই করব না, এই x মাইনাস 2 এখন কেটে দিতে পারবো। কারণ ভাইয়া এটা তো আমি x এর মানটা হচ্ছে কি 2 এর কাছাকাছি একটা মান, হয় বেশি না হয় কম, মানে 2.001 অথবা 1.99 একদম কাছাকাছি মান, তখন কিন্তু আমি ওই এখানে মানটা বসাতে পারবো। x এর মান 1.99, এটা থেকে একটা মান বিয়োগ হবে, একটা মান পাবো। আবার এখানে 1.99, এই 2 থেকে এটা বিয়োগ করলে একটা মান পাবো, এটা কাটাকাটি, রাইট? কিন্তু এক্স্যাক্ট মান বসালে কিন্তু 0 পাবা তুমি। সো আমরা এখন এটা কেটে দিব এবং আমরা মানটা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2, দ্যাট মিনস এখানে থাকতেছে x প্লাস 2। এখন আমি 2 বসিয়ে দিব, তখন আমি পাবো হচ্ছে কি 2 প্লাস 2, দ্যাট মিনস আমার অ্যান্সার হচ্ছে কি 4। আমার অ্যান্সার কিন্তু এখন 4ই আসতেছে, বাট আমার পুরো মাথার মধ্যে যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। কেন এখানে 4 হচ্ছে, আসলে এক্স্যাক্ট এটা নট 4 এর কাছাকাছি একটা মান, কারণ 2টা হচ্ছে এখানে লিমিট x টেন্ডস টু 2, দ্যাট মিনস এই যে x এর মানটা যে আমরা এখানে 2 পাচ্ছি সেটা কিন্তু এক্স্যাক্ট 2 না, 2 এর কাছাকাছি একটা মান। আশা করি এই যে নিয়মটা, এই যে থিওরিটা, এটার মাধ্যমে তোমাদের এই যে কনসেপ্টটা, যে সমস্যাটা ছিল সেটা একদম সলভ হয়ে গেছে এবং আমরা লিমিটের অঙ্কগুলো এভাবে এখন থেকে করতে পারবো। তাহলে চলো ভাইয়া এখন তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা একটা সলভ করি। আমরা তো 1 নম্বর কোশ্চেনটা সলভ করেছি, তাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটা অঙ্কই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই রকম। এটা হচ্ছে আমি টাইপ 1 এর অঙ্ক, টাইপের 1 এর অঙ্কগুলো সাধারণত এরকম হয়। তাহলে একটা ইম্পর্টেন্ট এখানে একটা অঙ্ক আছে, 4 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর 1 এর মতো একদম সেম হচ্ছে 2 আর হচ্ছে কি 3। আমাদের 4টাও সেম, বাট এটা একটু ওইটা থেকে একটু ভিন্ন, তাই আমি তোমাদের 4 নম্বর অঙ্কটা করিয়ে দিব। দেখো কোশ্চেনটা আগে তুলে নিই, কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস হচ্ছে 9 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ভাইয়া অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো আমি কি তুলেছি, আমি একটু আবার রিপিট করে দিচ্ছি। এই
এক্স টেন্স টু 3, দ্যাট মিনস এই যে এক্সের মানটা 3, এটা কিন্তু এক্সাক্ট 3 না, 3 কাছাকাছি একটা মান। সো লিমিট এক্স টেন্স টু 3, উপরে একটা সূত্র হয়ে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 3 স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস 3 এক্স প্লাস 3, আর নিচেটাকে আমরা উৎপাদক করে দিই। দেখো এক্স স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি মাইনাস 3x মাইনাস 2x প্লাস হচ্ছে কি 6, 5টাকে আমি 5xকে ভেঙে দিয়েছি এখানে। এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু 3, উপরে থাকতেছে আমার এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3, নিচে কি হচ্ছে এই দুইটা থেকে কমন নাও এক্স, তাহলে থাকতেছে এক্স মাইনাস 3, আমি এখান থেকে মাইনাস 2 কমন নিব, তাহলে এখানে আমার থাকতেছে মাইনাস এক্স মাইনাস 3। এখন দেখো ভাইয়া, এখন আমাদের কি কাজটা করতে হবে, লিমিট এক্স টেন্স টু 3, উপরে আমার যে মান আছে সেটাই থাকবে এক্স মাইনাস 3 এক্স প্লাস 3, আর এখান থেকে আমি এক্স মাইনাস 3 কমন নিয়ে যাব, এক্স মাইনাস 3 কমন নিলে থাকবে এখানে এক্স, আর এখানে থাকবে মাইনাস 2 এক্স মাইনাস 2। একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, দেখো তো আমার উপর নিচে কী কমন যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, এক্স মাইনাস 3 এটা কাটাকাটি। তাহলে দেখো এখানে আমার উপরে কি থাকতেছে আর নিচে কি মানগুলো থাকতেছে, সেই মানগুলো আমি একটু লিখে নিই। লিমিট এক্স টেন্স টু 3, উপরে থাকতেছে এক্স প্লাস 3 আর নিচে থাকতেছে এক্স মাইনাস 2। তাহলে দেখো আমি মানগুলো বসিয়ে দিব, তাহলে এখানে কি পাবো, এক্সের জায়গায় 3 বসিয়ে দিব, 3 প্লাস 3, নিচে হচ্ছে এক্সের মান বসিয়ে দিলে 3 মাইনাস 2, তখন আমি কি পাচ্ছি দেখো 3 3 যোগ করে দিলে 6, 3 থেকে 2 চলে গেলে থাকবে 1, দ্যাট মিনস আমার রিয়েল অ্যান্সার কিন্তু 6, 1কে 6 দ্বারা ভাগ করে দিলে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, একদম সিম্পল একটা অঙ্ক। উপরে আমি জাস্ট এক্স স্কোয়ার মাইনাস 9 এটা সূত্র ফেলাইছি, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচেটাকে আমি উৎপাদক করে দিয়েছি, মাইনাস 5xকে আমরা ভাঙতে পারি মাইনাস 3x মাইনাস 2x, এখান থেকে আমি কমন নিয়েছি, কমন নিয়ে আবার এখানে কমন, জাস্ট এক্স মাইনাস 3 কাটাকাটি, উপরে আছে এক্স প্লাস 3 আর নিচে আছে এক্স মাইনাস 3। এখন আমি জাস্ট এক্সের যে মানটা আছে এক্স টেন্স টু 3, এই 3 মানটা এখানে ইনপুট করে দিছি, তাহলে 3 প্লাস 3 হচ্ছে 6, 3 থেকে 2 চলে গেলে আমার থাকবে 1, 1কে 6 দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো হচ্ছে কি 6। একদম সিম্পল অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টাইপ 1-এর অঙ্ক। আশা করি তোমাদের বেসিক যে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি, এই যে লিমিটের যে মানটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 3, এটা কিন্তু এক্সের মানটা এক্স্যাক্ট 3 না, 3 কাছাকাছি একটা মান, কারণ 3 যদি আমি বসাই তাহলে কিন্তু আমি একটা অর্ডিনারি ফর্ম পেয়ে যাব, যেহেতু অর্ডিনারি ফর্ম হলে তো আমার অঙ্কটা হয় নাই, আমারটা এক্সিকিউট করে না, একটা সংজ্ঞায়িত মান আমি পাচ্ছি না, যে কারণে এটাকে আমরা 3 বা 3-র কাছাকাছি একটা মান কল্পনা করব, হয় তার থেকে একটু বেশি বা তার থেকে কম, যে আমি প্রমাণটা দেখিয়েছি। এর মাধ্যমে আশা করি তোমরা একদম যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, এবং এই অঙ্কটা এখন থেকে কিন্তু আমরা কাটাকাটি করে তারপরে মানটা কিন্তু বসাতে পারবো। এই যেখানে আমরা কাটাকাটি করেছি তারপরে এক্সের মানটা আমরা সেখানে ইনপুট করে দিয়েছি। এইটা হচ্ছে তোমার রিয়েল অ্যান্সার 6। আশা করি আজকের এই লেকচারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি।